এবার আমরা শিখব কিউজিএস থেকে কিভাবে বিভিন্ন ডায়াগ্রামগুলো মানে থিমেটিক যে সমস্ত ডায়াগ্রামগুলো হয়, ধরে নাও তোমার পাই বা বার, এগুলো কীভাবে করতে হয়। হ্যাঁ, যার জন্য প্রথমে জিও রেফারেন্স করতে হয়, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। জিও রেফারেন্স করা কমপ্লিট হয়ে গেলে আমাদের ঠিক এই পজিশনে আমরা দাঁড়াবো। এখান থেকে আমি ধরো পরীক্ষায় তোমাকে বার গ্রাফ বা হিস্টোগ্রাম বলেছে, হ্যাঁ, সেটা আমরা করব। বা পাই বলেছে, ধরুন একটা ডেটা আমি দিয়ে নিয়েছি এরকম। ধরো কোনো ব্লকের নাম বলা আছে গোঘাট 1, গোঘাট 2, মেলের ডেটা দেওয়া আছে, ফিমেলের ডেটা দেওয়া আছে। হ্যাঁ, এখানে ডেটাগুলো আরও বেশি থাকতে পারে বা কমও থাকতে, কম মিন্স তোমার তিনটেই থাকে, তিনটের বেশি কম তো আর দেয় না, দুটো বা তিনটে দেয়, আর সর্বাধিক হলো চারটে দেয়। হ্যাঁ, তার বেশি দেয় না। তাহলে এই ডেটাগুলো নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, কীভাবে করব দেখো, এই জায়গাটায় তো আমরা আছি, যেটা আগের ভিডিওতেই বলেছি। এরপর আমরা আবার লেয়ারে যাব, এই যে উপরে লেয়ার দেওয়া আছে, লেয়ারে যাওয়ার পর একদম ফার্স্ট অপশান ক্রিয়েট লেয়ার। হ্যাঁ, ক্রিয়েট লেয়ারে গেলে ডান দিকে আরেকটা অপশান আসছে, সেটা হচ্ছে নিউ শেপ ফাইল লেয়ার। হ্যাঁ, যেটা ভি মতো সিম্বল দেওয়া আছে, নিউ শেপ ফাইল লেয়ার। এখানে ক্লিক করলাম, এই ধরনের একটা পেজ আমাদের আসবে, যেখানে এই যে ভেক্টর ডেটা তোমরা শিখেছিলে, ভেক্টর ডেটাগুলো পয়েন্ট, লাইন আর পলিগনে করা হয়। হ্যাঁ, একটা জিনিস বলে নিই, আমার কিন্তু এই যে আরামবাগ, গোঘাট বলা আছে, তাহলে এগুলো তো পয়েন্ট না, এগুলো তো এরিয়া। এরিয়া আমরা কিসে দেখাবো? পলিগনে দেখাবো। এই ভুলটা যাতে না হয়, হ্যাঁ, তাহলে আমরা পয়েন্ট, লাইন এগুলো সিলেক্ট করব না, কোনটা করব? পলিগন। আমি পলিগন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার এই যে পেজটা আসছে, এই জায়গাটা ভীষণভাবে ভাইটাল। এখানে দেখো অ্যাট্রিবিউট টেবিল, অ্যাট্রিবিউট টেবিল দুভাবে করা যায়, পরে গিয়েও করা যায়, এখান থেকেও করা যায়। এখান থেকে যদি করে নাও সেটা একদমই সোজা। তাহলে আমি প্রথমে দেওয়া আছে দেখো নেম, হ্যাঁ, নেমে আমি ব্লক নেম, আমার যে ডেটাটা দেওয়া আছে এই যে, আমি পরপর এইভাবে ব্লক আছে, মেল আছে আর ফিমেল আছে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে কি অ্যাড করব? ব্লক। আমি এখানে ব্লক বলে লিখলাম। লেখার পর দেখো ব্লকটা হচ্ছে টেক্সট ডেটাই হয়, আমরা ব্লক মানে তো গোঘাট লিখবো এবিসিডি, যার জন্য টেক্সট ডেটা থাকবে। আর এটা 80 থাক, 80 মিনস আর 80-র মধ্যে অ্যালফাবেটগুলো চলেই আসবে। তারপর দেখো অ্যাড টু অ্যাট্রিবিউট লিস্ট, এটা ক্লিক করলাম। হ্যাঁ, ব্লকের পরে তোমার যে ডেটাগুলো থাকবে, এই যে মেল আছে আর ফিমেল আছে, হ্যাঁ, আমরা কি করছি এখান থেকে মেল লিখবো, টেক্সট ডেটাটাকে আমরা চেঞ্জ করব। হ্যাঁ, চেঞ্জ করে এখান থেকে হোল নাম্বার করব। এটা হোল নাম্বার হয়, ডেসিমালে হয়, যেহেতু তোমার জনসংখ্যাগুলো আমার পূর্ণ সংখ্যায় আছে, তাহলে হোল নাম্বার। এটা 10, 10 চেঞ্জ করবে না, 10-এর মধ্যে এনাফ। হ্যাঁ, অ্যাড টু অ্যাট্রিবিউট লিস্ট করবে। আর আবার দেখো ফিমেল আছে, ফিমেল দিলাম। তোমার পরীক্ষার কোশ্চেনে অ্যাজ ইট ইজ যা থাকবে তুমি তাই দেবে, হ্যাঁ, অন্য কিছু দেবে না। এই যে অ্যাড করলাম, একবার দেখে নিও, এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, এই জায়গাটায় আমার এগুলো সব চলে এসছে দেখো। তাহলে ব্লক চলে এলো, মেল চলে এলো আর ফিমেল চলে এলো। আইডিটা নর্মালি চলে আসে। হ্যাঁ, তোমাদের পড়িয়েছিলাম যে ইন্ট্রিজার বা তোমার এই ধরনের ডেটা যেগুলো হয় সেগুলো দেখো সব এখানে চলে এসছে। এবার আমার কাজ এটা ওকে করব। হ্যাঁ, ওকে করার সঙ্গে সঙ্গে তোমার একটা ফাইলে সেভ চাইবে। মাথায় রেখো এই জায়গাটা কিন্তু ভাইটাল। আমরা প্রথম যেটা করেছিলাম মনে করো আগের ভিডিওতে, ডেস্কটপে গিয়েছিলাম, ডেস্কটপের মধ্যে এই যে 1 2 3 4 5 এখানে না, এই জায়গায় গিয়ে তোমাকে সেভ করতে হবে। তাহলে আমি কি দেবো? এই যে ব্লক, ব্লক বলে আমি এখান থেকে সেভ করছি। হ্যাঁ, দেখো আমার ব্লক বলে অপশানটা চলে এলো। এইবার আমাকে ডিজিটাইজ করতে হবে। ডিজিটাইজ করাটা কীভাবে করতে হয়? এখন দেখো এই অপশানগুলো সব বন্ধ আছে, একটাও কাজ হচ্ছে না। এই দিকে একটা পেন্সিল মতো সিম্বল আছে, যার নাম টগল এডিটিং। এই টগল এডিটিংয়ে ক্লিক করব। টগল এডিটিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইগুলো সব অন হয়ে যাচ্ছে। এইবার টগল এডিটিংয়ের পরেই অ্যাড ফিচার্স বলে একটা অপশান পাচ্ছি, এই যে গ্রিন কালারের, এটা ক্লিক করলাম। দেন দেখো আমরা এটাকে একটু জুম করে নিলাম। হ্যাঁ, জুম করার পর আমি ফার্স্ট এই যে গোঘাটটাকে করবো, গোঘাট 2টাকে। হ্যাঁ, তাহলে গোঘাট 2 এখান থেকে শুরু করছি। এই জাস্ট মাউস বাটনটা এখানে ক্লিক করে পরপর ক্লিক করতে করতে চলে যাবে তুমি। হ্যাঁ, তোমার অন্য কোনো কাজ নেই, ক্লিক করছো আর ওপর দিকে এগিয়ে যাচ্ছ। অনেক সময় লালের বাউন্ডারি দেখবে না, হেডটা, এই যে হেডটা দেখবে। হ্যাঁ, এইভাবে এভাবে ক্লিক করছো, যতটা নিখুঁত নেওয়া যায়। হ্যাঁ, যতটা নিখুঁত নেওয়া যায়। এবার ধরো আমার মনে হচ্ছে এই জায়গাটা না বেরিয়ে যাচ্ছে লালটা, এইটা আমি দেখছি না, আমি কিন্তু হেডটাকে দেখছি। হ্যাঁ, এই যে লালটা যেখানে যায় যাক, এইভাবে এটাকে যত জুম করে নেবে তোমার কাজটা সুবিধা হয়। হ্যাঁ, এই যে চাইলে তুমি জুমটাকে আউটও করতে পারো, চাইলে ম্যাপটাকে সরিয়ে নিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি এটাকে চেঞ্জ করতে পারো। হ্যাঁ, তাহলে আমি আমার প্রয়োজন মতো এইটাকে পরপর পরপর করে নিচ্ছি।
ধরো বাই চান্স একটা ভুল পড়ে গেল, এই যে আমার এটা ভুল হয়ে গেল, হ্যাঁ, তাহলে ভুল হলে ঘাবড়ানোর কিচ্ছু নেই। কী করবো আমরা, তোমার কিবোর্ডের যে ব্যাক স্পেস বলে একটা অপশান আছে সেটা ক্লিক করবে, হ্যাঁ, তাহলে ব্যাক স্পেস ক্লিক করলেই আমার আবার দেখো আগের জায়গায় চলে আসছে। আবার আমি পরপর পরপর এইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা বেশি জুম করে নিলে টাইমটা বেশি লাগে কিন্তু কাজটা নিখুঁত হয়, হ্যাঁ। আর আমি যদি জুমটাকে কমিয়ে নিই তাহলে আমার টাইমটা কম লাগবে, কিন্তু একটু একটু ভুলও হয়ে যেতে পারে, হ্যাঁ। যার জন্য এইটা হচ্ছে তোমার মাউসের হ্যান্ডেলিংয়ের ওপর ডিপেন্ড করে। দেখো আমরা কিন্তু গোভার 2 এ ছিলাম, হ্যাঁ, এই জন্য এইদিকে যাচ্ছি। আমি কিন্তু ওই লালের বাউন্ডারি দেখছি না, আমি কিন্তু জাস্ট এই হেডটা দেখছি, হ্যাঁ, এইভাবে। এই জায়গায় কনফিউজড হবে না, এই যে মোটা কালোটা আছে ওটা হচ্ছে রোডের জন্য, অতএব ওটাকে আমরা দেখবই না। এই যে লাস্ট পয়েন্টে গিয়ে যেটা প্রেস করছিলে তার অপোজিটটা প্রেস করো মাউসের, চলে এলো আইডি। প্রথমটা করছি বলে আমি 1 দিচ্ছি, কোনটা করলাম ব্লক গোঘাট 2, আমি G2 দিচ্ছি, হ্যাঁ, অত ফুল লেখার দরকার নেই, G2। এই যে মেল ফিমেল আমার ডেটা ছিল, তাহলে গোঘাট 2 মানে নিচেরটা, মেল কত 987, সরি 987, আর আমার ফিমেল কত ছিল, ফিমেল হচ্ছে দেখো তোমার গোঘাট 2তে 653, তাহলে আমি 653 দেবো, 6 5 and 3, ওকে করলাম। এরপরে এই যে আমার একটা পোর্শন চলে এসছে, হ্যাঁ। আমার সেকেন্ড কাজ আবার গোঘাট 1টাকে সেমভাবে তোমার ডিজিটাইজ করা। আমি এখান থেকে শুরু করছি পরপর। দেখো আমি যেহেতু গোঘাট 1 আর 2 এই বাউন্ডারিটা করেছিলাম, হ্যাঁ, যার জন্য এটাকে স্ন্যাপিং করেও করা যায়। জাস্ট এই যে গোঘাট 2 এর একটু ভিতর দিয়ে যাবে, হ্যাঁ, একটু ভিতর দিয়ে বেরিয়ে যাও, স্ন্যাপিং করে নিলে আর অসুবিধা হয় না, হ্যাঁ। তাহলে দেখবে এটাতে একটাই বাউন্ডারি, অতএব কোনো অসুবিধা হবে না। ID2 আমার ব্লক হচ্ছে গোঘাট 1 মানে G1। আর একবার ডেটাটা আমি দেখে নিই। এই যে মেল ছিল 875 আর 452, হ্যাঁ, ফিমেল 875 452, এই যে 875, এটা হচ্ছে 452, 452, এই ওকে করলাম, হ্যাঁ। ও আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ডেটাগুলো এন্ট্রি করার পর না সেভ করতে হয়, সেটা আমি আগেরটা ভুলে গেছিলাম। এই যে এই বাটনটা প্রেস করে সেভ করতে হয়, হ্যাঁ, আমি আগেরটা সেভ করিনি, জানি না কোনো সমস্যা হবে কি না, কিন্তু প্রত্যেকটা কাজ করার পর সেভটা করে নেবে। এই যে তোমার টগল এডিটিংয়ের পাশেই দেখো একটা সেভ অপশান আছে, হ্যাঁ, সেভ অপশান না করলে অনেক সময় ডায়াগ্রামটা আসে না, অর্থাৎ আমি ভুল করে ফেলেছি, তোমরা যাতে ভুল না করো। এইটুকু হয়ে গেলে আমরা যেটা করব দেখো, এই যে হুগলি মডিফাইড এই ক্রসটা তুলে দিলে অন্য পার্টটা
চলে যাচ্ছে, হ্যাঁ। ক্রসটা দিলে আবার পুরোটা চলে আসছে। আর যদি এই ব্লকটাকে তুমি ক্রস তুলে দাও তাহলে কিন্তু পুরো কাজটাই তোমার হারিয়ে যাবে, হ্যাঁ। এই জন্য এটাকে রাখবে, এটাকে তুলে দিচ্ছ, হ্যাঁ। এরপরে দেখো আমি ব্লকের ওপর ডবল প্রেস করব। ব্লকের ওপর ডবল প্রেস করার পর আমার যদি ক্রপ লেথ করতে বলে স্টাইল থেকে, হ্যাঁ, আমি তো ক্রপ লেথ করছি না, আমি কি করব এখান থেকে পাই বা বার করব, হ্যাঁ, যার জন্য ডায়াগ্রামে এলাম। ডায়াগ্রামে আসার পর দেখো এইটা কোনো কাজ হচ্ছে না, পুরো বন্ধ। উপরে ডিসপ্লে ডায়াগ্রাম বলে অপশান আছে, এটাতে প্রেস করলে তুমি যদি পাই ডায়াগ্রাম নাও, দেখো পাই আছে, হ্যাঁ। আর যদি এটাকে চেঞ্জ করতে চাও তাহলে তুমি চেঞ্জ করবে, হিস্টোগ্রাম হলে হিস্টোগ্রাম বা যা তুমি চাইছো, হ্যাঁ। তাহলে আমি পাই করতে চাইছি, পাইটা থাক। এইবার আমার যেটা কাজ সেটা হচ্ছে এখানে দেখো মেল ফিমেল দেওয়া আছে, মেল ক্লিক করলে এদিকে কিন্তু ফাঁকা, এই প্লাস করতে হবে, হ্যাঁ, মানে যেটা নিয়ে ডায়াগ্রাম হয়। ফিমেল ক্লিক করলে প্লাস করলে তোমার যদি মনে হয় এই কালারটা তুমি নেবে না, কালার চেঞ্জ করবে, হ্যাঁ, তাহলে কালারের উপর ডবল প্রেস করবে, হ্যাঁ। প্রেস করলে দেখো তোমার এতগুলো কালার চার্ট আসছে, এখান থেকে যা খুশি বা যা পছন্দ নিয়ে নাও। ধরো আমি একটা রেড নিলাম, হ্যাঁ, এটাই থাক, হয়েছে। এইটুকু হয়ে গেলে আমরা একবার দেখি কাজটা আসছে কিনা। অ্যাপ্লাই, ওকে। এই যে আমি বললাম না আগেরটা আমি সেভ করিনি, ওই জন্য আগেরটা আসেনি, বুঝতে পারলে। তাহলে একটা কাজ হয়ে গেলে এই পোর্শনটা প্রেস করবে, তাহলে আসবে। যেহেতু আমি এটা সেভ করিনি ওই জন্য আমারটা আসেনি, এইটা আমি সেভ করেছি এই জন্য এটা আমার চলে এসছে, হ্যাঁ। তাহলে এই হচ্ছে তোমার ডায়াগ্রাম তৈরি করার নিয়ম। যদি তোমাকে পাই না বলে বার বলে, একই জিনিস, এই যে আবার ডবল প্রেস করলে ডায়াগ্রামে তুমি গেলে পাইটাকে চেঞ্জ করে এই যে হিস্টোগ্রাম দেওয়া আছে হিস্টোগ্রামে চলে এলে, হ্যাঁ। হিস্টোগ্রাম করে নিলে দেখো তোমার এটা হয়ে যাবে। এই যে অ্যাপ্লাই, ওকে। তাহলে যেটা তোমার চাইছে জাস্ট তুমি সেটা করলে, হ্যাঁ। এইটুকু হচ্ছে কাজ, আর অন্য তোমার কাজ থাকছে না। তাহলে আমার কাজ পুরো কমপ্লিট, হ্যাঁ। তাহলে এইটুকু হচ্ছে আমাদের দুটো কাজ, ভালো করে দেখে নিও তাহলে হয়ে যাবে।